অলরাইট, তো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়াইটি স্টুডিও যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপলোড দিতে পারতেছে না ভিডিও, বা সেখান থেকে প্রপার হয়তো কাজটা করতে পারতেছে না, বা কাজ করতে গেলেও কিন্তু অনেক ঝামেলা মনে হচ্ছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে খুব সুন্দর হয়েছে, খুব শর্টকাটে, ওকে, আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কীভাবে খুব সহজে আপলোড দিতে পারবেন এই কোনো প্রকার কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো ওয়েবসাইটে একটু ঝামেলা হয় রিফ্রেশ মানে, বা একটু কম জিবি র্যাম হলে মোবাইলটা একটু লোয়ার ডিভাইস হলে সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও একটা নতুন আপডেট এসেছে, এবং এই আপডেটের মাধ্যমে আমরা সব ধরনের প্রপার কাজগুলো করব, এবং প্রফেশনাল যে সবগুলো কাজগুলো রয়েছে থাম্বনেল থেকে শুরু করে প্লে লিস্ট সেট করার যত কিছু রয়েছে, টাইটেল ট্যাগ সব কিছু দেওয়ার চেষ্টা করবো, এবং সব কিছু ভিডিও আমরা একটা অ্যাপ থেকেই কন্ট্রোল করার চেষ্টা করবো। তো লেটস গো, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই কাজগুলো করবেন। তো আপনাদের যাদের ডিভাইসটা একটু লো গ্রেডের বা লো ডিভাইস, তো তারা এভাবে কাজ করতে পারেন। এইভাবে কাজ করলেও কোনো প্রকার আপনার ভিডিওতে কোয়ালিটির সমস্যা হবে না। ওকে, তো আমি সিম্পলি চলে আসছি কি আমার মোবাইল অ্যাপে, এবং মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সিম্পলি এখানে প্লে স্টোরে যাবেন, অ্যান্ড দেন সার্চ করে নেবেন ওয়াইটি স্টুডিও অ্যাপটা। ওয়াইটি স্টুডিও এই যে অ্যাপটার যে রয়েছে এই অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি ওপেন করবেন, অ্যান্ড ওপেন করার পর আপনাদের যে জিমেল থাকবে বা আপনাদের যে মেইন চ্যানেলটা থাকবে ওই চ্যানেলটা উপরের দিক থেকে এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, দেন আপনার ওই চ্যানেলটা যেখানে না সিলেক্ট করা থাকে সিম্পলি এই যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করে আপনার যে জিমেলটাতে মেইন চ্যানেলটা আছে ওই জিমেলটা চুজ করে নেবেন। দেন ওই জিমেলটা চুজ করার পর এখন দেখবেন আপনার মানে ফোনে ডিভাইসে একটা নতুন আপডেট আসছে। ওকে, ওয়াইটি স্টুডিও যে আপডেটটা রয়েছে এই আপডেটটার মাধ্যমে উপরে দেখতে পাবেন একটা প্লাস আইকন, দেখতে পাচ্ছেন হয়তো বা আমার নামের সাইডে নোটিফিকেশন সাইডে কিন্তু একটা প্লাস আইকন। তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন, দেন আপনি এখানে ক্লিক করার পর আপনার যে মোবাইলে রয়েছে সেগুলো কিন্তু ভিডিওটা মানে গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার সব ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন। তো আমি সাপোজ এই ভিডিওটা আপলোড করবো এখন 1 মিনিটের যে ভিডিওটা আমি এখন করলাম, ওকে, ল্যান্ডস্কেপ আকারে। তো এই ভিডিওটা আমি এখন আপলোড করবো। দেন এখানে আমি এখানে ক্লিক করে দিলাম। সিম্পলি ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু টাইটেল চাচ্ছে, অ্যান্ড এখানে ডেসক্রিপশন, অ্যান্ড এখানে যত কিছু ডিটেলস রয়েছে। তো আমি এখানে আপাতত এমনি দিয়ে দিচ্ছি। দেন আপনাদের বাকি যে ডিটেলসগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে কীভাবে দিয়ে দিতে হয় দেখিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই প্রাইভেট রাখবেন, যেহেতু আমরা নতুন করবেন। তো এখানে প্রাইভেট রাখবেন, অ্যান্ড অডিয়েন্সে অবশ্যই নো করবেন যদি আপনাদের মানে ছোটো বাচ্চাদের জন্য মানে চাইল্ডের জন্য যদি না হয়ে থাকে ভিডিওটা মানে স্পেসিফিকলি। তো আমরা সিম্পলি এখানে অ্যাড এ প্লে লিস্টে আমরা আপনাদের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে সাপোজ অ্যাড করতে পারেন। সাপোজ আমি এমনি অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন এখানে আপনারা চাইলে শর্ট রিমিক্সিং অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। তো এখানে অ্যালাউ ভিডিও ওপরেরটা থাক, ওকে, ডিফল্ট অনুযায়ী। অ্যান্ড কমেন্টগুলো অফ করা রয়েছে, আমি সিম্পলি কমেন্টগুলো অন করে দিলাম, অ্যান্ড বেসিকটা এটাই থাক। দেন সিম্পলি এখানে দেওয়ার পর সিম্পলি আপনারা এখানে আপলোড করে দিবেন। দেন এখানে যখন আপনারা আপলোড করে দিবেন তারপরে কিন্তু এটা আপলোড হওয়া শুরু করবে। এখানে আমরা একটা রিফ্রেশ মারতেছি, আমাদের এটা আসতেছে কিনা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপলোড হচ্ছে। অ্যান্ড দেন এখানে যেহেতু আপলোড হচ্ছে আমরা তার ভাগে একটা কাজ করব কি, আমাদের যে ডেসক্রিপশন রয়েছে যেহেতু এখানে অটো ডেসক্রিপশন আসতেছে না, সেক্ষেত্রে আমরা এর আগে একটা ভিডিওতে যাব, এর আগে ভিডিওতে গিয়ে সম্পূর্ণ যেটা রয়েছে আমরা সম্পূর্ণটাই কিন্তু কপি করে নিয়ে আসবো। এখান থেকে সিম্পলি সিলেক্ট অল দিলাম, অ্যান্ড কপি দিলাম, অ্যান্ড দেন ব্যাক হয়ে আসলাম আমরা। ওকে, এভাবে ব্যাক হয়ে আসলাম। দেন এখান থেকে আবার আমাদের উপর যে এইচডি আমরা যেমনি নামটা দিলাম ডিফল্ট নামটা, ওখান থেকে ক্লিক করে এডিট করব, বা ওখানে আপনারা সিম্পলি ক্লিকও করতে পারেন। এই যে নামটা ওখানে ক্লিক করে উপরে দেখতে পারেন পেন আইকন, এখানেও ক্লিক করতে পারেন। ওকে, সেম প্রসেস, সব কিছু সেম। তো এখানে আসার পর সিম্পলি আমরা ডিসক্রিপশনের জায়গায় এই যে এটা পুরাটা কপি করে মানে এটা সিলেক্ট করে পুরাটাই সিম্পলি আমরা এখান থেকে পেস্ট করব। ওকে, সিম্পলি পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন আমরা যে এখানে যে নামটা রয়েছে এই নামটা আমরা চেঞ্জ করব। সাপোজ আজকের ভিডিও টাইটেল হবে কি, আজকের ভিডিও টাইটেল হবে হাউ, ওকে, আজকের ভিডিও টাইটেল হবে হাউ টু আপলোড ভিডিও। সাপোজ এরকম আমি একটা টাইটেল দিলাম, হাউ টু, ওকে, আপলোড UPLOAD আপলোড ভিডিও অন ইউটিউব। ওকে, সাপোজ এটা রাখলাম, অ্যান্ড দেন আমার যে এমনি নামের ক্যারেক্টার থাকে এরকম করে আমি সিম্পলি আমার নামটা দিয়ে দিচ্ছি সাপোজ। তো আপনাদের ভিডিও টাইটেল হবে বা ভিডিও টাইটেল অনুযায়ী সিলেক্ট করবেন। তো সিম্পলি এখান থেকে কপি করলাম, আমি যেহেতু আমার প্রথম যে টাইটেলটা থাকে ওইটা আমি ডিসক্রিপশন ইউজ করি, তো আমি সিম্পলি এইভাবে গেলাম, অ্যান্ড দেন এখানে আমার টাইটেলটা সিম্পলি পেস্ট করে কপি করে ফেলছি আবার এখানে ভুল করে। তো এখান থেকে সিম্পলি আবার আমি কপি করে নিচ্ছি সিলেক্ট অল দিয়ে কপি, অ্যান্ড দেন এখান থেকে আমি আমার যেটা যতটুকু প্রয়োজন নাই, ওকে, দেন আমি ওইটা সিম্পলি সিলেক্ট করব। সিলেক্ট করার পর সিম্পলি এখানে আসে, সিম্পলি এখান থেকে ক্লিক করে পেস্ট করব। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে চাইলে আমরা ইউজ করতে পারি আমাদের ট্যাগগুলো, যেমন আমি ইউটিউব লিখতেছি। ওকে, ইউটিউব নিচে দেখতে পাবেন, আপনারা যখন অল্প লিখবেন তখন নিচে কিন্তু সাজেস্ট করবে আপনার কোন ধরনের ট্যাগগুলো ইউজ করতে যাচ্ছেন, ওকে, বা হ্যাশট্যাগ ইউজ করতে যাচ্ছেন। তো ওখানে আমি ইউটিউব লিখছি, তারপর হচ্ছে আর্ন মানে আর মানে সাপোজ আমি লিখে দিলাম এরকম করে। তো টুইটারটার এখানে আমি চেঞ্জ করতেছি। ওকে, আই থিঙ্ক এটা কাটে গেছে, তো আমাদের ইউটিউবটা আই থিঙ্ক কাটে গেল।
আর আমরা এটা সিলেক্ট করিনি, আমি এখন আবার ইউটিউব দিয়ে দিচ্ছি YOUTUBE। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের মতো হ্যাশট্যাগুলো ইউজ করবেন। তো কী কী হ্যাশট্যাগ আপনারা চাচ্ছেন, ওকে ডিলেট আমি করে দিচ্ছি, এখানে YOUTUBE লিখেছি। অ্যান্ড দেন এখানে আমরা আর্ন মানি লিখছি এখানে, ওকে আর্ন মানি অনলাইন। এখানে আমরা টুইটারটা ক্রপ করে দিব, ওকে টুইটারটা লিখে কাট করে দেওয়ার পর এখানে আমরা কি লিখতে পারি, ওকে অনলাইন বা ইউটিউব ইনকাম YOUTUBEINCOME। ওকে সিম্পলি ইউটিউব ইনকাম লিখে রাখলাম আমরা। তখন ট্যাগটা আমরা সিম্পলি এখান থেকে টুইটারে এখান থেকে সিম্পলি ক্রপ করবো। আমার এখানে যদিও একটু ভেজাল করতেছে, কাটতেছে না, তো আমরা সিম্পলি এখান থেকে ক্রস করে দিব। এখান থেকে আপনারা দেওয়ার পর সিম্পলি এখানে ক্রস করে দেবেন। অ্যান্ড অবশ্যই মাস্ট এটা কিন্তু সেভ করে রাখবেন, অবশ্যই এখান থেকে কিন্তু সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু আপনার এগুলো এডিট ইনফরমেশন আপনি যেগুলো এডিট করলে ওগুলো কিন্তু সেভ হবে না। তো আমরা এখান থেকে থাম্বনেল সেট করবো কীভাবে, তো আপনাদের অবশ্যই এখানে ভিতরে মানে আপনার ভিডিওতে আসবেন, এখানে আসার পর সিম্পলি এই উপরে দেখতে পাবেন পেন আইকন, ওকে এখান থেকে সিম্পলি কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন এবং আপনাদের মন মতো একটা থাম্বনেল ক্লিক করতে পারেন। সাপোজ আমি এই ভিডিওটা থেকে একটা থাম্বনেল দেওয়ার চেষ্টা করছি এরকম করে মিস্টার বিস্টের একটা স্ক্রিনশটস, যদিও তো আমি সিম্পলি এখানে রাখতেছি। অ্যান্ড দেন ডান করে দিচ্ছি। অ্যান্ড দেন আমরা কি করব, আমরা যদি শিডিউল করতে চাই, এখন আমরা এই ভিডিওটা শিডিউল করবো, কিন্তু তার আগে আমাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন ট্যাগ এরকম, এগুলোর জন্য দেখতে পাচ্ছেন মোর অপশন ট্যাগ। অ্যান্ড এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ট্যাগের অপশন রয়েছে এবং ভিডিও ক্যাটাগরি আপনার কি এখানে অপশন রয়েছে। ওকে, আপনারা শর্ট ভিডিও রিমিক্সিং করতে চাচ্ছেন কিনা, আমরা এখানে অ্যাড ট্যাগ ইউজ করবো। এখানে ট্যাগগুলো বসিয়ে দিচ্ছি আমরা, হাউ টু আপলোড UPLOAD YOUTUBE আপনাদের এখানে 500 লেটারের মানে 500 ক্যারেক্টারের কিন্তু ট্যাগ ইউজ করতে পারবেন। এখানে আমি একটা ট্যাগ লিখে নিতে সিম্পলি ওকে করলাম, ওকে বলতে এই বাটনটা ক্লিক করলাম, দেন আপনাদের কিন্তু একটা ট্যাগ কাউন্ট হয়ে যাবে। তো YOUTUBE ইউটিউব ভিডিও VIDEO আপলোড UPLOAD আপনারা আপনাদের টাইটেলটা থাকবে, ওই টাইটেলটা উল্টাপাল্টা করে লিখবেন। ওকে, আমি আবার লিখতেছি YOUTUBE অবশ্যই এখানে অনেকগুলো মানে 500 লেটারের যেহেতু হয়, সেখানে আপনি অনেকগুলো যেমন 10, 12, 15টা কিন্তু ট্যাগ দিতে পারেন এভাবে। তো আমি 3-4টা দিয়ে দিচ্ছি আপাতত আপনাদের দেখার জন্য। হাউ টু আপলোড VIDEO অন YOUTUBE 2024। ওকে, দেন আমি ওকে বললাম। অ্যান্ড আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি সিয়াম ISLM, দেন ওকে করে দিচ্ছি। দেন আমরা সিম্পলি কী করবো, এখান থেকে আপনারা মানে যে ক্যাটাগরি হবে ওই ক্যাটাগরি চুজ করে নেবেন। আমার যেহেতু টেক চ্যানেল, ওই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিম্পলি সিলেক্ট করা রয়েছে। ওকে, আমি এখান থেকে কিন্তু মেন চ্যানেল গিয়ে সিলেক্ট করে আসছি, ওই জন্য আমার সিলেক্ট করতে লাগে না, তো আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারেন। তারপর কমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, কমেন্টটা অন করে রাখবেন যদি অফ থাকে, আর আপনারা যদি অফ করতে চান সেমভাবে অফ করে দেবেন। আপনার যদি আপনার কতগুলো লাইক হলো বা ইয়া হলো এগুলো যদি আপনার দেখাতে চান, ওকে শো হাউ মেনি ভিউজ লাইক অন দিস ভিডিও, সেক্ষেত্রে ইনেবল রাখবেন। আর যদি আপনারা দেখাতে না চান সেক্ষেত্রে অফ করে রাখবেন। ওকে, তো আমি যেহেতু দেখাতে যাচ্ছি সিম্পলি এখানে ইনেবল করে রাখবো। ওখানে ডিফল্ট অনুযায়ী যেহেতু এখানে অফ রয়েছে, আমি সিম্পলি শো করে দিচ্ছি, আমি এখানে দেখাতে যাচ্ছি যে আমার লাইক কতগুলো হলো বা ইয়া কতগুলো হলো। তো তারপর এটা ইউটিউব স্টেটের লাইসেন্স এইটাই থাকবে। অ্যান্ড সিম্পলি তারপরে আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর আমরা এই যে ভিডিওটা যে শিডিউল করতে চাই, সাপোজ এটা আমরা রাত 9টার দিকে আপলোড দিব বা দুপুর 12টার দিকে আপলোড দিব, সেক্ষেত্রে কী করবো, আপনারা যদি পাবলিক করতে চান সরাসরি এখানে পাবলিক করে এখানে ব্যাক দিয়ে সিম্পলি সেভ করে দিলে কিন্তু এটা এখনই কিন্তু আপলোড হয়ে যাবে। ওকে, আমরা যে পাবলিক করব না বা করলেও আমরা রাতে করব বা এরকম সামথিং। ওকে, আমরা সিম্পলি এখান থেকে তারিখটা আজকে চুজ করে নিচ্ছি। ওকে, 31 তারিখ রাত 9টা, মানে এখানে কিন্তু দেখেন দুপুর 12টা পর্যন্ত সকাল ইয়াটা থেকে কিন্তু এখানে 1টা 2টা এরকম করে থাকে। ওকে, 1টা 2টা থাকে এবং দুপুর 12টা থেকে, সরি আমি যেটা আবার ঠিক করে নিচ্ছি, 31 তারিখ এখানে দেখতে পাচ্ছেন এখানে আন্তর্জাতিক রীতি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে 13, 14, এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, এখানে 13, 14 এরকম করে রয়েছে। তো আন্তর্জাতিক রীতি অনুযায়ী আপনার যদি রাত হয় সেক্ষেত্রে কিন্তু 21টা হবে, এখানে রাত 21টা এবং মিনিট সিলেক্ট করতে পারেন। মিনিট যেহেতু 0 সিম্পলি 0 দেওয়ার পর ওকে, এবং ওকে দেওয়ার পর ব্যাক দিয়ে এখানে যদি সিম্পলি আপনি সেভ করে দেন, সেটা কিন্তু এই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি রাত 9টার দিকে কিন্তু পাবলিক হয়ে যাবে। এটা কিন্তু সব কিছু করা শেষ, আমাদের এই ভিডিওটা কিন্তু রাত এখন অটোমেটিকভাবে আপলোড হয়ে যাবে। এবং এই ভিডিওটা কিন্তু আমরা সব কিছুই করলাম প্রায়, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা টাইটেল দিয়েছি, ট্যাগ দিয়েছি, ভিডিও ইয়া সিলেক্ট করছি, এখানে শো হাউ মেনি লাইক অ্যান্ড ইয়া সব কিছু সেট করছি। আপনার যে টাইটেলগুলো বড় দিতে পারেন, 100 কিওয়ার্ডের মধ্যে দিতে পারেন। এভাবে সিম্পলি আপনি আপনার জন্য, যাদের মোবাইলগুলো একটু দুর্বল তারা এভাবে কাজ করতে পারেন বা এভাবে অনেকেই কাজ করতে পারবেন। আপনারা চাইলে শর্ট ভিডিও এইভাবে আপলোড দিতে পারেন। এখানে আপলোড দিলে সিম্পলি আপনার এখানে ভিডিওর জায়গা থাকবে না, সিম্পলি এই কাজগুলো আপনার এখানে শর্টের যে রয়েছে এই শর্টে থাকবে। আপনার যে শর্টের যাই রিফ্রেশ করেন সেক্ষেত্রে আপনার কয়টা শর্ট ভিডিও রইল বা কয়টা শর্ট ভিডিও আছে, এভাবে আপনারা সব কিছু দেখতে পাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে YT স্টুডিও যে এক অ্যাপ রয়েছে, এখানে এই একটা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু
কিছু কাজ করতে পারবেন। আপলোড দেওয়া থেকে থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ সব কিছু করতে পারবেন এই একটা অ্যাপের মাধ্যমে। তো যাদের ফোন একটু মানে লো, ওকে, যাদের ফোন কাজ করে না বা ক্রোম বাজারে গেলে বারবার রিফ্রেশ মানে আপলোড নিচ্ছে না ভালো করে, ইউটিউবে আপলোড দিলে সব কিছু কাজ করা যাচ্ছে না, এই ধরনের বিষয়গুলো রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে লাইক দিবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।